সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, 24 যে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের সফলতা ধরে রাখার জন্য যে প্রয়োজনীয় সংস্কারের দাবি উঠেছিল, যে সমস্ত সংস্কার নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে, সেগুলো কিন্তু সবগুলোই রাষ্ট্রের জন্য কল্যাণকর, ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু আমরা লক্ষ্য করছি, ইতিপূর্বে যারা ফ্যাসিস্ট রূপ ধারণ করে বাংলার মানুষকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, একদল বর্তমান সময়ে সংস্কার কাজে বাধা প্রদান করার মাধ্যমে নব্য ফ্যাসিবাদের রূপ ধারণ করার চেষ্টা চলছে, ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা বলতে চাই, হাজার হাজার ছাত্র জনতা শুধুমাত্র একটি দলকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা শাহাদাত বরণ করে নাই, ঠিক কিনা বন্ধুরা আমার? এই দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য, একদলীয় শাসন ব্যবস্থাকে রুখে দেওয়ার জন্যই, বৈষম্যকে দূর করার জন্যই তরুণ ছাত্র সমাজ, আম জনতা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, ঠিক কিনা বন্ধুরা আমার? সুতরাং এখানে যদি নির্বাচন হতেই হয়, প্রয়োজনীয় সংস্কার করেই, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেই তবেই নির্বাচনের আয়োজন করতে হবে। সংগ্রামী উপস্থিতি, ক্ষমতার ভারসাম্যতা আনয়ন করার জন্য, একদলীয় শাসন ব্যবস্থার বিরূপ সাধনের জন্য বর্তমান সময়ের সবচাইতে সুন্দর সিস্টেম হচ্ছে পিআর পদ্ধতির প্রবর্তন করা, ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা সচেতন মহলকে বলে দিতে চাই, রাজনৈতিক সংগঠনগুলোকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, যদি পিআর সিস্টেম প্রবর্তন করা হয় তবে এই সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে, ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা চাই পিআরের পক্ষে সর্বত্র আমরা যারা রয়েছি জনমত গঠন করতে হবে। সর্বোপরি আগামী